আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কয়দিন ধরে বাসা থেকে বের হই না, তাই আজকে শাশুড়িকে বললাম যে আমাকে কোথায় ঘুরতে নিয়ে যেতে। সাথে ছিল কাকি শাশুড়ি, ননদ, দেওর, সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি। বের হয়ে জাস্ট আমাদের গাছগুলো দেখাচ্ছি, কত রকমের গাছ লাগিয়েছে আমার শাশুড়ি। আর দেখেন কাঁচা মরিচগুলো কি সুন্দর ধরেছে। আর এই কাঁচা মরিচের জাতটা অনেক ভালো, কারণ অনেক ঝাঁঝালো এই কাঁচা মরিচ। দেন বের হয়ে পড়লাম, আর বের হয়ে দেখলাম কি সুন্দর শাকসবজি বিক্রি করছে ভ্যান গাড়িতে। এই তো আমার শাশুড়ি বাহিরে অনেক ধরনের গাছ লাগিয়েছে, আর অনেক গাছ হয়েছে এখানে। দেন সবকিছু দেখে আমরা আবারও চলে গেলাম যাওয়ার জন্য। আর আমাদের রোডটা কোনো ভাঙাচোরা না, তাই হাঁটতে অনেক ভালো লাগে। এই তো আমার দেওর আমাকে অফার দিচ্ছে যে আমি যেন কাচ্চি ডাইনি যাই, ওইখানে কাচ্চিগুলো অনেক মজা। দেন এখানে এসে দেখি একটি ছোট্ট বাচ্চার হাত দরজার চিপায় আটকিয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি ব্রিজের পার। আর এইখানে দেখছেন একটি মুরগির ফার্ম রয়েছে অনেক বড়। আমরা যখন বের হয়েছি তখন আমার ননদ আসেনি, কারণ ওর আরবি টিচার এসেছিল। আর এখন দেখেন ও আরবি টিচার বাদ দিয়ে আমাদের সাথে চলে এসেছে। আমি যেখানে যাই সেখানে ওর যেতে হবে, না হলে ওর মেজাজ গরম হয়ে যায়। এই যে এইসব দোয়া পরিবেশকে দূষণ করছে, আর এইসব মানুষ একদমই বুঝে না। এই তো আমরা ব্রিজের পার চলে এসেছি। কয়দিন আগে এখানে অনেক পানি ছিল, আর আজকে দেখেন একটু পানি নেই। এই বড়ই গাছটা দেখে আমি খুব অবাক হয়েছি, কি ছোট্ট একটি গাছে অনেকগুলো বড়ি ধরেছে। আর এই বড়িগুলো যদি বড় হয় তাহলে অবশ্যই আমি আপনাদের খেয়ে দেখাবো। দেন এই পাশে এসে দেখি এই পুকুরে অনেকগুলো মাছ ছেড়েছে, তাই এইভাবে জাল দিয়ে রেখেছে যাতে কোনো পোকামাকড় বা অন্য কিছু যাতে না পড়ে। দেন আমি কাছ থেকে আর একটু দেখতে চেয়েছিলাম বলে নিচে নেমেছি। আর আমার ননদ আমাকে দেখেন কিভাবে হেল্প করছে। এমন ননদ তো ঘরে ঘরেই থাকা দরকার। আমি কয়দিন আগে মাছের ভিডিও ছেড়েছি, আর ওই মাছগুলো এখানেরকেই ছিল। এখানে তাজা তাজা মাছগুলোই ছিল, আর এখানে মাছগুলোই বিক্রি করা হয়। দেখেন আমার দেওর ইউ ইউ হয়ে গেছে, ও তো ভিডিওর মাঝে আসতে চায় না। দেন আমি একটু লুকিয়ে ওর ক্লিপটা একটু নিয়েছি। এই পাশে এসে দেখি কে জানি বিদেশে চলে যাচ্ছে, জানি না কে এসে। দেন সবাই মিলে আমরা একটা কিছু দেখছি, এখানে সাপ দেখা যাচ্ছে। আর আমরা এটাই দেখাচ্ছিলাম, যদি কারো চোখের পাওয়ার বেশি থাকে তাহলে অবশ্যই সেটা দেখতে পারবেন। আর আমি সাপ একদমই দেখতে পাই না, আর আমার সাপ অনেক ভয় লাগে। আর আমাদের এদিকে একটা সাপুরি পট্টিও আছে, যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আপনাদের জন্য আমি কষ্ট হলেও দেখাবো। বরাবরের মতো আমার ননদ আবারই আমার জন্য ফুল নিয়ে আসলো, কারণ ও আমার সব সময় আমার জন্য ফুল নিয়ে আসে। দেন ওই দিন অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে আমরা দূরে কোথাও যাইনি, বাসায় চলে যাচ্ছি। আর এই টাকগুলোর আওয়াজে আমার ভয়েস দিতে যে কষ্ট হয়, আমার একদম বিরক্ত লাগে। এই তো বাসায় চলে এসেছি, সবাই ভালো থাকবেন, আর আল্লাহ হাফেজ।